আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে বলেন আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরা পৃষ্ঠেতে চড়িয়া পনশ জনের কাছে পৌঁছিল আসিয়া আরে তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে যতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাশেমের লাশ সজন যখন দেখিল আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আরে ঘরে তা ঘরে বাইরে লাগে লয়া গুণ ঘরে বাইরে লাগে লয়া গুণ কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে যতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী ছোট বাচ্চা মানুষ হযরতে আলী আসগর ওনারে কোলের মধ্যে কইরা ডাক দিয়া কয় ও স্বামী ইমাম হুসাইন গো আপনাদের সঙ্গে নাই দিদ বাহিনীর দুশ্মনী ছোট বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই এটার লইয়া যায় দেখেন না এরা নিয়ে আপনার একটু পানি দেয় ছোট বাচ্চাটার নিয়ে তারা একটু পানি দেয় ইমাম হুসাইন কই তারা দিবে না তারা বেঈমানি করবে আসে এটারে সুরে সুরে লেখে মুঝে কো খাওয়ারো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जान कैसी है बेज़ुबानी बहादुर पियासो काहे बंद पानी मुक़द्दर में से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुका था जो सरवर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो খাপুরার বাবা এ যুবক বন্ধুরা এ পর্দার অন্তরালের মা আমার নবীজি প্রত্যেক সোমবারে ওই ঘরের ওই নবীজির মদিনা শরীফের দরজা দিয়ে বের হইয়া আমার নবী মসজিদে কোবাতে যাইতেন ওই কোবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় হাতের একটু ডান দিকে 2 মিনিট হাঁটলে একটা ঘর আছে মাটির ঘর যার উপরে এখনো কোনো ছাদ নাই তার দিয়ে এটাকে বেষ্টন করে রাখা হয়েছে ওই ঘরটা হলো আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুন
খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ওই ঘরের পাশে একটা বড় আদালত আছে, যে আদালতের নাম হলো আদালতে আলী। ওই আদালতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্য করতেন। ওই ঘরের সামনে দিয়ে আমার নবী যখন ওই কুবা মসজিদের দিকে যাইতেন, ওই ঘর থেকে আর 3-4 মিনিট হাঁটলে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো বীরে ঘাস। ওই বীরে ঘাসের পানি দিয়া আমার নবীজি ওযু করে ওই মসজিদে নামাজ পড়তেন। আবার আমার নবীজির ইন্তেকালের পরে ওই বীরে ঘাসের পানি দিয়ে আমার নবীকে গোসল দেওয়া হয়েছে। নবী আমার বলে একদিন শীতের সকালবেলা সূর্য উদিত হচ্ছে না, আমি নবীজি মদিনা শরীফ থেকে বের হয়ে রওনা করলাম মসজিদে কুবার দিকে যাব। এমন টাইমে আমি নবী ওযু করার জন্য যখন বীরে গাছের কাছে গেলাম, বীরে গাছের কাছে যাইয়া আমি নবী ওই বীরে গাছের পানি দিয়া ওযু বানাইয়া যখন মসজিদে কুবার দিকে রওনা করলাম, মসজিদে কুবার দিকে যাইয়া নামাজ আদায় করার পরে আবার যখন আমি মদিনাতে ফিরে যাব, এমন টাইমে আমার নবীজির কলিজার মধ্যে একটু টান লাগলেন, একটু মায়া লাগলেন। আমি নবীজি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাতকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। নবী আমার বলেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। কেউ যদি আমার ফাতেমাকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসে। মদিনার তাজদার হুজুর পুরে নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এবার খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার হুজরা মুবারকের সামনে গেলেন, কিন্তু আমার নবী সেই জায়গার মধ্যে প্রবেশ করে না। নবী যখন খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের সামনে যায়, আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর গায়ে দেওয়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাকে যে সাবজেক্টটা দিয়েছে, সাবজেক্টটা কিন্তু এভাবে আলোচনা করা লাগবে। ধারাবাহিকভাবে কারবালার ওয়াজ করলে সময় 4-5 ঘন্টা লাগে। আমি এতটুকু কষ্ট দিব না। আমি ঠিক আয়াতে কারিমার নিরিখে যে কথাগুলো আসবে, এই কথাগুলো বলে আপনাদেরকে কারবালার ময়দানের সারাংশটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কষ্ট নেওয়া যাবে না। মাহফিল কমিটি যে খিচুড়ি বানাইছে এটা মজা হয়েছে, খাই হয়ে যাইতে। আমি নিজে খাইছি। প্রথমে ভাত খাওয়ানো ফোলাটা আমার হুজুর খিচুড়ি রান্না খাইবেন না, পরে আনছে যে মনে ডাউলটা বাড়াই দিচ্ছে। আর এই কি কয় না 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 মাংস না ধন্য ভাতাটা বাড়াই দিচ্ছে। বাড়াই দনে মোটামুটি মোহ দিলে ভাল লাগে, চাউল মোট হইলেও কিন্তু মজ হয়েছে মাশাল্লাহ করলেন। তাহলে আপনারা যদি কারবালার ওয়াজটা শোনেন, তাহলে এই শরীরের শক্তির একটু কম। এমনকি আমি ঠান্ডা বাস করতেছি আলহামদুলিল্লাহ বলেন। আব্বাজি আমি আপনার কাছে জিকির আজকার যতটুকু করছি শেষ, এখন আমার টানা ওয়াজ চলবে। আমি আপনার কাছে মাঝখান দিয়ে আমি কত জিকির করে আবার গজল গামো, সব কিছু করে শেষ করে সময় শেষ করে যাই গামো, আর আপনি আমার টেহারা মাংনা দিতেন না। আমি আমার হকটা আদায় করা লাগবে, যে তো ওয়াজের সাবজেক্ট এটা করতে হইব, ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ওয়াজ থেকে আপনার ইমান তাজা হবে। কারণ আহলে বায়াত হলো নাজাতের তরি। আহলে বায়াতকে মানছেন তো নাজাত পাইছেন, আহলে বায়াতকে অস্বীকার করছেন তো ইমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের পশমি চাদর লাগানো। নবী আমার ওই কালো পশমি চাদরে গায়ে দিয়ে খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের সামনে যায় আমার নবী সালাম দেয়। সালাম দেওয়ার পরে ঘরের দরজা খুললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ওই ঘরে প্রবেশ কইরাম, সাথে সাথে আমার নবীজির চাদর মুবারকটাকে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীজির চাদর মুবারকটাকে আমার নবী বড় লম্বা করে এইভাবে তুলে ধরলেন। চাদর মুবারকটা তুলে ধইরাম নবী আমার ডাক দিলেন, ইয়া হযরত আলী, আপনি আমার এই চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের নিচে প্রবেশ করাইলেন। এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা বের হলেন।
নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমা, আপনি আমার এই চাদরের নিচে প্রবেশ করেন। মাঝখানে আমার নবী, বামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাইনে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। এমন টাইমে খেলা করতে করতে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে আগমন করলেন। নবী আমার হযরত ইমাম হাসান আর হুসাইনকে ওই চাদরের নিচে প্রবেশ করাইলেন। এবার দেখেন মাঝখানে আমার নবী, বামে হযরত মাওলা আলী, ডাইনে হযরত খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হাসান আর ইমাম হুসাইন হলো কয়জন? জোরে বলেন না কয়জন? এই পাঁচজনকে একসাথে বলে পাক পাঞ্জাতন। এই পাঁচজনকে একসাথে বলে পাক পাঞ্জাতন। তবে সাবধান, আমাদের সমাজে অনেককে দেখা যায় পাক পাঞ্জাতনের নাম দিয়া একটা খাট বানাইয়া, খাটের উপরে 5টা মোমবাতি লাগাইয়া এটার সামনে দেয়া মাথা নোয়া, এটা শিরিক। এটা কি? এটা কি? পাক পাঞ্জাতন মানা জায়েজ, তবে মোমবাতি জ্বালাইয়া সেজদা দেওয়াটা শিরিক। খাট পূজা, খাট পূজা। এগুলা থেকে সাবধান, সতর্ক। আপনাদের কি কষ্ট দিচ্ছে? আমার আবার ওলদি মনে করেন না আপনারা, আমি কিন্তু কড়া শুননি। আমি কি শুননি? কড়া শুননি এবং গরম শুননি। এটা আমার দেখলো না, ঠিক না? কিন্তু আমি যেগুলা বলতেছি এগুলা সুন্নিয়তের বহির্ভূত কাজ। আপনি খাটের ভিতরে 5টা মোমবাতি জ্বালায় সেজদা দিবেন, আপনি কইবেন হাত পাঞ্জাতন। আপনি লিখবেন উরুস মুবারক, কইবেন আহলে বায়াতের স্মরণে, অমুক আল্লাহর ওলির স্মরণে উরুস মুবারক, আপনি বেড়ি দিয়ে গান করবেন। ইতার পক্ষে আমি না। কথা কি ক্লিয়ার? আমি শুননি, তবে এমন না বেড়ি না শুনলে শুননি না। কথা একবারে ক্লিয়ার। এন দিয়ে কি গরু ছাগলের বাজার? এটা ডাক দেও খোলাই না। প্রিয় মুসলমান ইমানদার, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন। আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই চারজনকে একসাথে ঢুকায়া আমার নবী মাঝখানে থাকলেন। এবার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এবার আশিকিটারে সুরে সুরে লেখে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝাই। শরীয়তের সতেকে নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনোলাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুফু খাইলি না এশকের দরিয়াই রে মন পাগলা মনোলাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে নাতে কায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। প্রিয় মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, অন্তরের কানটা লাগে শোনো। আমার নূরের নবী যখন দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই নবী যারা আপনারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানাইছি। প্রিয় মুসলমান ইমানদার, আমার নবীজি আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের আয়াত যখন নাযিল হইলেন, নবীজির একজন কলিজার টুকরা স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার ঘরে ছিলেন। উনি গমন কইরা আমার নবীজির ওই চাদর মুবারকটাকে এভাবে তোলা দিলেন, ওই চাদরের নিচে ঢুকতে চাইলেন। নবী
নবী আমার বলে, ওগো স্ত্রী, তুমি কেন এই চাদরের নিচে ঢুকতে চাও? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর বড় সম্মানিত, এ দলটা বড় মর্যাদাবান, আহলে বায়াত বড় দামি গো দামি। নবীজি আপনি আমাকে তাদের দলমুক্ত করেন। আমার নবী বলেন, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। আহলে বায়াত নাজাতের তরি। নবী আমার as-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে হাদিস আসতেছে, 15টা হাদিস একসাথে আসতেছে। শামে কারবালা কিতাবের প্রথম দিকে 20টা হাদিস একসাথে আসছে। আল্লাহর নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর উম্মত ছিল 80 জন উম্মত, 40 জন পুরুষ, 40 জন নারী। 40 জন পুরুষ নারীর মধ্যে জোড়ায় জোড়ায় পশুকে তুলছেন, জোড়ায় জোড়ায় গাছকে তুলছেন। কিন্তু এই নৌকার মধ্যে যারা আরোহণ করেছে তারাই রক্ষা পাইছে নূহ নবীর জামানায় প্লাবন থেকে। আর যারা আরোহণ করে নাই তারা রক্ষা পায় নাই, রক্ষা পায় নাই। ঠিক আমার নবী বলেন, দুনিয়ার জমিনে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতকে মুহাব্বত করবে, আহলে বায়াতের প্রতি শ্রদ্ধা রাখবে, এরা যেন জান্নাত পাবে, নাজাত পাবে, নাজাত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এ আহলে বায়াতের ব্যাপারে আপনি আরো কয়েকটা তথ্য প্রদান করেন। নবী আমার বলেন, উম্মত, এ আহলে বায়াতের যিনি মহিলা সদস্য হযরত ফাতেমা, তিনি হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার খাপুর এলাকার পর্দার অন্তরালের মা, তোমরা যদি হযরত মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও তাহলে স্বামীর মনে কষ্ট দিও না, বেপরদা হয়ো না, বেহায়াপনা কইরো না, স্বামীর আদেশ অমান্য কইরো না। মা গো মা, স্বামী বিদেশ থাকার সত্ত্বে মোবাইলে মুখলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পর পুরুষের সাথে সম্পৃক্ত হয় না। আপনারা বলেন, মহিলারা জান্নাতে যাওয়ার জন্য এমন কর্মগুলা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? একদিন যদি কইরা লাই পরে আর দাবাত দিতাম না। প্রিয় মুসলমান ইমানদার শুনো, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসে আছেন, আম্মুজিরা। আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলা দুজকের আগুনে জ্বলুক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার জিহ্বা আগুনের কেচি দিয়া কাটুক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার স্তনের মধ্যে গরম রড লাগে আগুনে ঝুলাইয়া দিক, আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার চুলের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আগুনে সেক দেওয়া হোক। মা গো, যদি তোমরা এমন কঠিন শাস্তি আযাব না পাইতে চাও, মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, 1 নাম্বার পর্দা করো, 2 নাম্বার নামাজ পড়ো, 3 নাম্বার রোজা রাখো, 4 নাম্বার স্বামীর বাধ্যগত হও। আর আমরা সমাজের বেরিয়েতে তো স্বামীর বাধ্য, এত বাধ্য, এত বাধ্য, স্বামীর অনুমতি ছাড়া কোম্পানিগঞ্জ বাজার আর নবীনগর বাজার পুরাটা ঘুরে চলে আসে, মুরাদনগর ঘুরে চলে আসে। অথচ আল্লাহর নবী বলে, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আল্লাহর নবী বলে, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি জামাইরে ঘুমে রাখা সকালবেলায় পুরা কোম্পানিগঞ্জ বাজার কিনে লয়ে চলে গেছে। এ প্রিয় মা গো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, খাতুনে জান্নাত মা ফাতেমা কত মর্যাদাবান নারী ছিল। পেটের ক্ষুধায় 9 দিন পর্যন্ত ছিল। হযরত আলীর ব্যাপারে একটা অভিযোগ, তিনি বাবার বাড়িতে যায় না। আর আমরা এলাকার বেরিয়ায় জামাই একটু থেকে একটু হইলে ডাইরেক্ট যায় বাপের বাড়িতে বিচার দেয়, 10-15 দিন বাপের বাড়ি থেকে আসে না। না গো মা, না, স্বামীর যত রকম অসুবিধা হোক না কেন ধৈর্য ধারণ করে স্বামীর বাড়িতে বসবাস করে, এটা মহিলাদের আদর্শ। স্বামীর বাড়িতে পর্দার লঙ্ঘন না করে পর্দার সাথে থাকে, এটা আদর্শ। এ প্রিয় ভাই, এ প্রিয় বোন, আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, আপনারা এই আমলগুলা করবেন। তবে আমার আলোচনার সাবজেক্ট যেটা, আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি, শোনেন মনোযোগ লাগায়া। আমার নবী বলে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। প্রিয় মুসলমানেরা, এবার আমার নবী যখন ওই পর্দার নিচ থেকে বের হয়ে চলে আসবেন, নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে বড় মোহাব্বত করতেন। নবীজির ডান হাত
মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান আর বাম হাতে হযরত ইমাম হোসেনকে নিয়ে আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ি পাথরের রাস্তার এবড়ো রাস্তা দিয়া আমার নবী আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উহ শব্দ যখন করতে লাগলেন, নবী আমার বুঝতে পারলেন ছোট ছোট পাগুলা, কোমল কোমল পাগুলার পায়ের তলার মধ্যে পাথরের আঘাত লাগার কারণে তারা একটু কষ্ট অনুভব করে। আমার নবীজি হযরত ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি নবীজির বাম কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন। উঠায়া আমার নবী যখন সামনের দিকে হাঁটে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী আমার বলে যখন আমি হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার কাঁধ মুবারকে নিলাম, আমি নিয়ে সামনের দিকে হাঁটি, পেছন থেকে বনু কুরাইশ গোত্রের একজন লোক ডাক দিয়া বলে হাসান হোসেনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে চড়তেছে। আমার নবী বলেন আমি পিঠ মুখ ফিরাইয়া বললাম, হে বনু কুরাইশার মানুষ, হাসান হোসেন শুধু দামি সাওয়ারের উপরে উঠে নাই, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে তারাও তেমন দামি। নবী বুঝাইছে শুধু নবী দামি না, নবীর উপরে যে দুইজন আছে হাসান হোসেনও সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা কারবালার মাহফিল করি, এজন্যই তো আহলে বায়াতের মাহফিল করি, এজন্য তো ইয়া পাক পাঞ্জাতন বলি, ঠিক কি না? প্রিয় মুসলমান, নবী আমাদেরকে নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন। বর্তমানের মদিনা আর আগের মদিনা এক ছিল না। তোমরা তো ফলাই নিয়ে যাও। প্রিয় মুসলমান শুনো, বর্তমান মদিনাতুল মুনাওয়ারা আর 1550 বছর আগের মদিনাতুল মুনাওয়ারা এক ছিল না। মদিনাতুল মুনাওয়ারা একবারে খোলা মেলা জায়গা। আমার নবীজি হযরত ইমাম হাসান হোসেনকে নিয়া এবার নবীজি মসজিদে নববীর বারান্দা, বর্তমান যে জায়গাটাকে বাবে সিদ্দিক বলা হয় অথবা বাবে আবু বকর বলা হয়, ওই বাবে আবু বকর দরজা মানে বাবু সালাম দরজা থেকে একটু বাম দিকে ওই হলো বাবে আবু বকর দরজা, ওই জায়গার মধ্যে আমার নবী বসলেন। বৈশা হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার নবীজির দুই উরু মুবারকের উপর বসাইলেন, মানে দুই রান মুবারকের উপরে বসাইলেন। আমার নবী এদেরকে বসায়া এদেরকে খেজুর আহার করাইতেছেন। এমন টাইমে আমার নবীজির দরবারে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ ফরমান করেছেন আপনার এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় আপনি নবী দিয়ে দেওয়া লাগবে। নবী আমার কান্না করে দিলেন, ডাক দিয়া বলে, জিবরাইল গো, আমি আমার দুইজন নাতিকে দিতে চাই না, আমার আল্লাহ তাআলাকে বলো যদি আমার আল্লাহ নিতেই চায়, আমি নবীর দুইজন সন্তান আছে, একজন তৈয়ব আর একজন তাহের, এদেরকে যেন নিয়ে যায়। আমার নবী যা বলে তাই আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজির একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। শুধু শুধু ওই নবীকে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ বইলা অবহেলা কইরা মুনাফিকের কাতারে নাম লেখেন না, মুরতাদ হইয়া যায়েন না। নবীজি নবীর মতো কেউ না। অসংখ্য হাদিস পড়েছি, যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেওয়া হয়, যখন আমার কওমি মাদ্রাসায় তিরমিজির দরজ দেওয়া হয়, নবীজির অসংখ্য হাদিস পড়েছি। নবীজি সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট প্রশ্ন করেছে, আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো, আমি কি তোমাদের মতো, অথবা তোমরা কি আমার মতো? নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না, নবী হলো নবীর মতো। নবী কার মতো? নবী আমার মতো, আপনার মতো? নবী কার মতো? আপনারা প্রশ্ন করবো, কবরে প্রশ্ন হইব নবী নুন না মাটি পিতা করো স্কিল লেগা, প্রশ্ন তো হইতো না, কিন্তু কবরে দেখাবো আমার হাজার হাজার দেখতে চিনি, তুমি আর জীবন মানছো মাটির নবী, তোমার মতো নবী, তুমি চিনবানি নবী সাবধান। ওই জানি অত্র অঞ্চল সোনাকান্দার হুজুর কেবলার আবাদ করছে, ঠিক না? ফুরফুরা মাসলাকের অনেক মানুষ আছে, অনেক জায়গার ভিতরে দেখবেন যে ইতালিয়া মারামারি হয়, ইতালিয়া দ্বন্দ্ব হয়, এটাই মাসলাক, এটাই দরবার, এটা এই দরবার। যেই যে এলাকা ইসলামের জন্য যে আবাদ করবে সেই এলাকার ধন। কথা ক্লিয়ার? আমি এই যে সোনাকান কি মাহমুদ দারুস সুন্নাহ মাহমুদি একটা মাদ্রাসার একটা ছাত্র,
একটা ছেলের আমি বসে কোরআন তেলাওয়াত শুনছি না বাগিনাটা আরফাত না, আমি তার কোরআন তেলাওয়াত শুনছি। এমন আবাদ করে মাদ্রাসা করে দিয়ে গেছে বিদায় এখনো পর্যন্ত মানুষ কোরআন সুন্নাহর পথে আছে, আছে না? সাবধান থাকতে হবে আমাদের, ঈমান যেন আমাদের চুরি না হয়ে যায়, আমাদের ঈমান যেন পরিপূর্ণ জায়গায় ঠিক থাকে। কথা বলি, ঈমান যদি চুরি হয়ে যায় তাহলে আপনি কবরে যাইতে পারবেন, এই কবরে যাওয়ার পরে দেহের কোনো দাম নেই। দাম আছে বাবা? নতুন করে ইসলাম শিখে আমারে, ইসলাম শিখানোর নতুন কিছু নাই। সোনাকান্দার হুজুরা যেভাবে শিখিয়ে গেছে এভাবে ইসলাম ঠিক আছে। কথা কি ঠিক আছে? প্রিয় মুসলমান, নবী যেই দোয়া করে এই দোয়াই আল্লাহ কবুল করে, কারণ নবী মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত ওনাকে বলা হয় যিনি যখন যে দোয়া করবে দোয়া কবুল হবে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, ওনাদেরকে আদর করতে লাগলেন। নবীর দুইজন নাতিকে নিয়ে গেলেন। অনুরূপভাবে পরবর্তী বছর আমার নবী ঠিক এমন ভাবে বসে রইলেন। নবীর কাছে আমার আল্লাহ তাআলা আবার খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে দুইজন নাতিকে দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কইয়া, জিবরাইল, আমার যে দুইজন নাতিকে দেওয়া লাগবে আমি আমার দুইজন সন্তান দিয়ে দিছি। আমার আল্লাহ কি আমি নবীর প্রতি খুশি হন নাই? আমার আল্লাহরে জিগাইবানি, আমি নবীর দুইটা সন্তান নিছি, আমি আল্লাহ কোনো বিনিময় চাই নাই। আমার আল্লাহ আমার এই দুইটা নাতিকে নেওয়ার কারণে আমি নবীরে কি বিনিময় দিবে? ফুট নিয়ে গেছে, বিনিময় চাইছে না, কিন্তু নাতি নিয়ে না যাবে বিনিময় চায়। কেন? এই নাতিগুলা জান্নাতের যুবকদের সর্দার। এই যে বুড়া বুড়া মানুষ, নবীজি দোয়া করছে, আল্লাহ আমার সব উম্মতকে হাসরের ময়দানে আপনি জোয়ান বানিয়ে ওই তুললেন। কি লাগা? কারণ যেন হযরত ইমাম হাসান আর হোসেন সুপারিশ করে আপনাদেরকে নিয়ে যেতে পারে। আমরা অসংখ্য হাদিস শরীফ পড়ছি, নবীজি সুপারিশ করে নবীর উম্মতকে জান্নাতে নিব। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর কইছে, বেটা নবীজির সুপারিশ, নবীজি আল্লাহর কাছে মাস্তক অবনত করা লাগবে না, বলছে আর কি নবীজি অবনত করবে, কিন্তু নবীর নাতি ইমাম হোসাইনি নবীর নাতি নবীর উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাবে। এত দাম, এত মর্যাদাওয়ালা নবীর উম্মত আমরা। আরে মর্যাদাওয়ালা নবীর উম্মত হইয়া মিশা কথা, খায় সুদ, খায় ঘুষ, খায় বাতিজার জমি দখল করে, এলাকার থেকে চান্দা তোলে, এলাকার মসজিদের সভাপতি আবার বানাই সুদ করবে, এলাকার মসজিদের সেক্রেটারি বানাই সুদ করবে, এলাকার সর্দার বানাই যেটা 10 টাকা স্যার কাছে বেশ হয়ে যাবে। আর আমারও মাঝে মাঝে বিবেকের ভিতরে বাধা দেয়, এটির বিবেকে কুত্তা মুখছে, এটি যায় মসজিদের সভাপতি। এটা আমার কইতাম দেও, আমি বুঝি সপ্তাহ। যদি জিগায় কিরে সুদ করে সভাপতি বানাইছস কেন, এই মাতিস না, মসজিদের ছাদ ডালাই দেওয়ার সময় সব রড এবেটা দিচ্ছে। আপনি মুখ খোলেন না হুজুর? না ঠান্ডা লাগে কি গো, আমারও তো ঠান্ডা হয়েছে 14 দিন। হ্যাঁ কি ঠান্ডা, গরম করে লেছি রে, এই তো খুললা লেছে দেখছি রে, বার হওয়া কর। যদি সেক্রেটারি বানাই নিয়ে আজীবন ঘুষ খাইছে, মসজিদের এসিডি দিছে বেড়া, কিরে যেটা 500 টাকার কাছে বিচার ঘুরে এলা, এটারে বানায় সর্দার। যেটা এক কাপ চা খাই উচিত কথারে বেশি বানায়, এদের বানায় এলাকার মাতাব্বর। সি জোরে কও সি। সুদখোর এলাকায় আছে না নাই? কালকে খাফুরের দোয়ানে বইতার তো মানুষ দেখছিস নি স্বামী মিলে কি ওয়াজ করছে রে, সুদকুটির একবারে ধুইয়া সার্ফিক্সিন দিয়া আছে না নাই? আমার তো এখন সুদখোরের সিস্টেম বদলে গেছে গা, বেড়াইতে আর করে না, বাড়ি বাড়ি আমরা শাসিরা। আছে না নাই? হ্যাঁ এবারে কাছে শাসি দেন না 10,000 টাকা আসেনি, 1 সপ্তাহ পরে দিয়ে। আরে আমার কাছে তো নাই, আমার বইনে দিছিল, তাই এটা দিয়ে চলে ফিরে এটা একটু সাইলে দিবার লাগিয়া ঘুরে গাড়াইয়া
বইনের নাম দিয়ে এমন সুদূর ঘরে টেহালাকে এমন বেরিয়ে আসেনি। আরেক জাতের সুদখোর আছে এলাকা, যেটা মনে করে সরকারি চাকরি করছে অথবা জায়গা জমি বেচা 10-15 লাখ 1 লাখ কইরা ব্যাংকের ভিতরে রাখছে। এটা ডিজিটাল নাম হইলো এফডিআর। এবার দোয়ানে বলে যদি জিঙ্গা কি তো কাকা চলেন কেমনে আর কেউ না আল্লাহ তাআলা, কিন্তু এই ব্যাংকের থেকে মাসে মাসে তুল্লা খায়। 10 লাখ রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। আসেনি ওই মুরব্বী কই লোকে আছে। আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়। এটা কোনটা দেখবেন রাত্রে কয় তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জিফুতের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, মাসে মাসে 500-1000 করে জমা রাখিয়া 3 বছর পরে ডাবল উড়ানের লাগিয়া এমন ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? কয়েকটা জোরে কয় না, চিন্তা করে হুজুর যদি সুদখোরের কথা জোরে জোরে কই পরে ঠিক গেলে কার কাছে তেটি হাড়া হালত দমু কি বক্তা দাওয়াত দিছে। সুদকুটি কাপুরের দোয়া নজর করতে শরম নাই? শরম না থাকলে আমার নবীজির কলিজার টুকরা সন্তান নিয়ে গেছে, নবী কিছু চায় নাই কিন্তু নাতি নিয়ে যাবে। আমার নবী বলে জিবরাইল আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমি নবীর 2টা নাতিরে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে এটার বিনিময়ে কি প্রদান করবে। নবীরে আমার আল্লাহ জানায় দেয় হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তাআলা আপনি নবীরে তাই দান করবে। আমার নবী বলেন আল্লাহ আমি আমার 2জন নাতির বিনিময়ে আমার উম্মতের ফয়সালা চাই। আমার আল্লাহ তাআলার হাবিবে আল্লাহ তাআলার প্যারা হাবিবের কাছে জিবরাইল খবর দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার 2জন নাতি তো একসাথে শহীদ হবে না, আপনার একজন নাতিকে আপনার এক প্রকার উম্মত নামদারি যাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, এরা তাদের ক্ষমতার আসনের জন্য আপনার নাতির তারা বিষ প্রয়োগ করে মারবে, আপনার নাতিরে তারা হত্যা করার চেষ্টা করবে। আমার নবী কান্না করতেছে, আরেকজন ফেরেশতা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার আরেকজন নাতিরে ওই কারবালার জমিনের মধ্যে এরা গলা মোবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব, যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। প্রিয় মুসলমান গো আমার নবীজির কাছে খবর আসার পরেও নবী আমার কোনো চিন্তা করলেন না। আমার আল্লাহ জানায়া দেয় হাবিব ও নবী গো হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শাহাদাত বরণ করবে ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক ওই কারবালার ময়দানে পড়বে গো, ওই কারবালার ময়দানের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে। আর আমার নবীও কয় শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করব। প্রিয় মুসলমান ইমানদার
আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল এখনো করেন নাই। নবী আমার যখন হযরত ইমাম হাসান আর হুসাইন নবীজির পুরো মুবারকের মধ্যে বসা, আমার নবীজি জিবরাইলের সেই পানিটা শুই না, আমার নবীজির চোখ মুবারক ঘোরা দিয়ে পানি পড়তেছে। আমার নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। এদিক দিয়া ওই দুইজন ভাইকে না দেইখা আমার নবী কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করলেন। তাকে দেখলেন গো আমার নবীজি অন্যদিন হাসান হুসাইনকে যেভাবে আদর করে, আজকে নবীজির আদর করার ঘটনাটা একটু উল্টা। অন্যদিন নবীজি হাসান হুসাইনের কপাল মোবারকে চুমা দিত, আমার নবীজি আজকে দিয়ে হাসান হুসাইনের ঠোঁটে আর গলাতে চুমা দেয়। খাতুনে জান্নাত ডাক দিয়া কয় আব্বা যান, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যদিন আপনি ইমাম হাসান আর হুসাইনের কপালের মধ্যে চুমা দিতেন, আজকে দিয়ে আপনি আপনার আদরের ধরন পাল্টাইয়া ফেললেন। নবীজি গো, আপনি নবী আপনার নিজের ইচ্ছায় কোনো কর্ম করেন না, আর যদি করে থাকেন স্বয়ং আমার আল্লাহ তাআলার ইশারা। নবীজি গো, আজকের আদরের ধরনটা কেন এমন? আমার নবীজি এই কথাটা শুনে কান্না করে দিলেন, আর ডাক দিয়ে কয় ফাতেমা, আমি নবী এই জন্য এইভাবে চুমা করতে দিতেছি, এইভাবে আদর করতেছি, কারণ হইল আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে আমার ইমাম হাসানকে দুষ্ট পাপা ফারিয়া দিতে দলেরা তার মুখের মধ্যে তারা বিষ পান করে দিব, যেন ইমাম হাসানরে বিশুক্রিয়া না ধরে। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দেই, কারণ আমি নবীজির ঠোঁট মোবারক রহমত ওয়ালা ঠোঁট যে জায়গার মধ্যে লাগবে ওই জায়গা বিষ দিয়া মারতে পারবে না। শেখটাকে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকার জি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকার জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো, রহমতে আলম নবী সাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা, হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে এই জন্য চুমা দেয় যেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করলে ইমাম হুসাইনের গলা মুবারক না কাটে। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির কলিজার টুকরা হযরত আলী বিদায় হয়ে গেলেন, আমার নবীজির কন্যা ফাতেমা জোহরা বিদায় হয়ে গেলেন। যখন বিদায় হয়ে যায় আমার নবীজির প্রথম বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরের কবুতরের মতো একসাথে চলতেন। আমার নবীজি তাদেরকে একসাথে করে দিয়ে গেছেন। বিশাল লম্বা কথা, আমি এখান থেকে আলোচনার ধারাবাহিকতা টানতেছি। ইমাম হাসান আর হুসাইন একসাথে গেলেন। ওরা যখন একসাথে ঘোরাফেরা করে গো, ঘোরাফেরা করতে 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 ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আলাদা হইলেন। আরে মরুভূমির বেদুইন সাইজা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এরা একবার বিষ পান করায় নাই, দুইবার বিষ পান করায় নাই, ছয় বার তারা বিষ পান করাইছে। কিন্তু ইমাম হুসাইন রে বিষে মারবো কেমনে? ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে তো নবীদের ঠোঁট মুবারক লাগছে, এই জন্য ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে বিষ লাগলে বিষটা মধুর মতো হইয়া যায়। বন্ধুরে আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ সপ্তমবারের মতো হযরত মালিক ইবনে মারওয়ান সহ ইমাম হুসাইন সহ মরুভূমির প্রান্তরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শরাবের গ্লাসের মধ্যে কইরা ছোট ছোট মরুভূমির নুড়ি পাথরকে তারা বাইটা গুড়ার মতো বানায়া এই শরবতের সাথে মিক্স করে দিছে গো। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে শরবত যখন পান করছে, ওই পাথরের নুড়ি পাথরগুলা ওনার কলিজার মধ্যে যায়া কলিজাটারে মনে হয় সারখারের মতো করে ফেলছে। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে মাগদু কয়ে চিল্লানি মারে, আল্লাহ গো কয়ে চিল্লানি মারে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ওই বিষের সাথে শরবতের সাথে পাথরের নুড়ি পাথরের গুড়াগুলা বাইটা খাওয়ায়া দিছে, ইমাম হাসান নানা গো কই একটা চিৎকার মাইরা মরুভূমির প্রান্তরের পাহাড়ের একটা গুহার পাশে পড়ে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও মালিক ইবনে মারওয়ান গো, ও মালিক ইবনে মারওয়ান, আমার ভাই মনে হয় কঠিন কোন বিপদে পড়ে গেছে, চলেন না গো আমার ভাইজানের বিপদটা আমি একটু দেখে আসি। মালিক ইবনে মারওয়ান কয়, না না, আপনার ভাই কেন বিপদে পড়বে? ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, দুনিয়াতে দুইজন নাতি আছে, বিপদে পড়লে তাদের নানারে স্মরণ করে, একটা হলো আমি ইমাম হুসাইন, আর একটা আমার বড় ভাই ইমাম হাসান। ইমাম হুসাইন দৌড়ে যায় দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে বিষক্রিয়াটা পেটের মধ্যে যাওয়ার পরে ওনার পেটের মধ্যে যখন ওই পাথরে নুড়ি পাথর গুলা গেছে, উনি ছটফট ছটফট করতেছে। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ভাই হযরত ইমাম হাসান, আপনি কেন এমন ভাবে ছটফট করতেছেন? আপনারা বুঝি আবার তারা বিষ পান করাইছে? একবার তাদের নামটা বলেন। উনি ছিলেন একটু জ্বালানি হালতের, একটু গরম হালতের, হাতের মধ্যে তরবারিটা টান দিয়া ডাক দিয়া কয়, ভাই একবার বলেন না কে আপনার বিষ পান করাইলো? ইমাম হাসান কয়, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি এদেরকে যদি এখন কতল করে দেন, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা করব? আমি অনেক সময় দেখছি কারবালার মাস আসলে বহু দাড়ি টুপিওয়ালারা ইয়াজিদরে তারা হাফেজে কোরআন কয়, ইয়াজিদরে তারা রহমতুল্লাহ আলাই কয়। আরে নবীর নাতির গলাতে যারা ছুরি চালাইছে এরারে কেমনে তারা প্রশংসা করে আমার বুঝে আসে না, কেমনে তারা প্রশংসা করে বুঝে আসে না। বন্ধুরে ইমাম হুসাইন বারবার কয়েকবার আপনি তার নামটা বলেন না, কে আপনার বিষ পান করাইলো, কে আপনার নুড়ি পাথরের গুড়া খাওয়াইলো? এই কথাটা একজন শিল্পী সুরে সুরে লিখতেছে। আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার
সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান ডাক দিয়া কয়, বড় ভাই ইমাম হুসাইন গো, আমার শাহাদাতের প্রতিশোধ আপনাকে নেওয়া লাগবে না, আপনার কাছে আমি শেষ বেলায় একটা আবদার জানাইছি, আপনি যখন আমার নানার দরবারে যাবেন, আমি ইমাম হাসানের শেষ একটা সালাম আমার নানার দরবারে আপনি পৌঁছে দিয়েন। ও বন্ধু, ইমাম হাসান শুধু বারবার এই কথা যখন বলছে, দুনিয়া থেকে বিদায় হইয়া শহীদের পেয়ালা পান করছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যায় নাই রে, মদিনাতে অবস্থান করতেছে। কারবালার ময়দানে যাওয়ার জন্য ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা, শিমরের দলেরা ইমাম হুসাইনকে একটা দুইটা না 1250 চিঠি দিছে, ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে আসেন। কিন্তু ইমাম হুসাইনের সাথে নবীজির জামানার 91 জন সাহাবায়ে কেরাম ছিল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 98 জন সাহাবায়ে কেরাম ছিল। এরা ডাক দিয়া কয়, ইয়া ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে যাইয়েন না, কারণ কুফা নগরীর মানুষ বড় বেঈমান, কুফা নগরীর মানুষ বড় মুনাফিক। বলে কেন গো? বলে তারা আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আপনার ক্ষতি করবে, কারণ তারা আপনার বাবা হযরত আলীরে কুফা নগরীতে দাওয়াত দিয়ে নিয়ে হযরত আলী নামাজ পড়তেছিল, এরা আপনার আব্বা জানের পিঠের মধ্যে তীর মারছে, বাম পায়ের মধ্যে তীর মারছে। এরা যদি আপনিও কুফাতে যান, এরা আপনার সাথে বেঈমানি করবে, আপনি যাইয়েন না। এ প্রিয় মুসলমান, হযরত ইমাম হুসাইনের সর্বশেষ একটা চিঠি লাগছে, ইমাম হুসাইন আপনি যদি আমাদেরকে বায়াত করানোর জন্য কুফা নগরীতে না আসেন, তাহলে আমরা আপনার জন্য আপনার নানার দরবারে নালিশ করব ময়দানে মাশরি। আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির আমরা বায়াত নেওয়ার জন্য ডাকছিলাম, আপনার নাতি আসে নাই। এমন ভাবে নবী বংশের অনেক মানুষ গেছে, হযরত মুসলিম বিন আকিল গেছে, হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম গেছে, হযরত সালুল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, হযরত ইবনে কুরাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, হযরত ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। এমন ভাবে 72 জন সদস্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করছে। কেউ কেউ বলেন 70 জন সদস্য কারবালায় শাহাদাত বরণ করছে। ইমাম হুসাইন সর্বশেষ ওনার পরিবারের সদস্য নিয়ে হযরত ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসাইনের সন্তান হযরত জয়নুল আবেদিন সহ ইমাম হুসাইনের আরেকজন সন্তান ছিল হযরত আলী আকবর, আরেকজন ছোট সন্তান ছিল হযরত আলী আসগর। এই তিনজন সন্তান হযরতে সকিনারে নিয়া, হযরতে সাহারা বানুরে নিয়া, নবী পরিবারের 72 জন সদস্য নিয়া কাফেলাটা নিয়ে রওনা করলেন কুফা নগরীর দিকে। আমার আল্লাহ তাআলা হিকমত কইরা ইমাম হুসাইন রে কারবালার ময়দানের মধ্যে প্রবেশ করাইছে। ওই কারবালার ময়দানের মধ্যে ইমামে পাক ইমাম আলী মাকাম যখন গেছে, চারদিক থেকে ওই কুফা নগরীর বাহিনীরা তাদেরকে আটকা করে ফেলছে, তাদেরকে পাকড় করে ফেলছে। এরা ইমাম হুসাইনকে পানিও দেয় না, ফুরাত নদীটারে তারা বন্ধ করে রাখছে, নবী পরিবারের খানা সংগ্রহ করতে দেয় না, তাবু গাড়াইতে দেয় না। ইমাম হুসাইন হযরত জয়নুল আবেদিন অসুস্থ মানুষ, ওনার নিয়া উনি তরবারি নিয়ে গেছেন খেজুর গাছের ডাল কাইটা তাবু বানাবে। খেজুর গাছের ডাল
ডালের মধ্যে যখন কোপ মারছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত বয়া বয়া পড়তেছে, মাটির মধ্যে আঘাত করছে, মাটির মধ্যে থেকে রক্ত বের হইতেছে। হযরত জয়নুল আবেদিন প্রশ্ন করে, আব্বা আব্বা ও নবীর বংশ হযরত হুসাইন ইবনে আলী, আপনি বলেন না গো এই মাটি থেকে কেন রক্ত আসে? খেজুর গাছ থেকে তো কোনোদিন রক্ত পড়তে দেখলাম না, এই মাটিটা কোন মাটি? ইমাম হুসাইন কান্দে। হাদিস শরীফে এই মাটির নাম হলো কারবালা। ওই কারবালা নামক জায়গাটার মধ্যে যখন তারা চলে গেলেন, আবার কারবালার ময়দানের মধ্যে তাইকা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একজন দুইজন করে তারা কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হোসেন ডাক দিয়া কয়, এ কুফাবাসী, তোমরা আমারে মেহমান মনে কইরো না, তোমরা আমার দাওয়াত দিয়ে আনছো, আমার সাথে দাওয়াত দিয়াই না তোমরা বেঈমানি করছো, পানি বন্ধ করে দিছো, আমার গলার মধ্যে শাহাদাত করার জন্য তোমরা তরবারি চালাইতেছো, এটা বেঈমানি, জোরদার বেঈমানি। এই বেঈমানি তোমরা আমার সাথে কইরো না। আইরে আমার বাবা রে, ওই কারবালার ময়দানে যখন ছোট্ট শিশুটারে লইয়া আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে, কারবালার ময়দানে ফুরাত নদীর পারে যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ নামক একটা লোক পানি দিবে বইলা সামনে যাইকাই না 80 গজ দূর থেকে একটা তীর ডাইরেক্ট মাইরা দিছে। তীরটা যাইয়া হযরতের শিশু আলিয়াস ঘরের বুক বরাবর লাইগা গেছে। ইমাম হুসাইন হযরত আলিয়াস ঘরে লইয়া হযরত সাহারা বানুর কাছে যায়, ডাক দিয়া কই, এ সাহারা বানু, তোমার সন্তান আলিয়াসগরকে আমি জান্নাতের সুদা পান করে নিয়ে আসছি, নাও তোমার সন্তানকে নিয়ে যাও। হযরত সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহ এই ছোট বাচ্চাটার উপরে বাবা সারা রহম করে নাই। এবার হযরত ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের বয়স ছেলে হযরত আলী আকবর রওনা করলেন। আব্বা জানি গো, আপনি আমার অনুমতি দেন, আমি কারবালার ময়দানের মধ্যে যাইয়া আমি একটু পানি নিয়ে আসি, যেন আহলে বায়াতরা পানি পান করতে পারে। হযরত আলী আকবর গোরার পিঠে উল্টা তরবারি দিয়া যখন গেছে পানি নেওয়ার জন্য, হযরত আলী আকবর এমন ভাবে যুদ্ধ করছে, একসাথে 90 জনের গর্দান আলাদা করে দিছে। আচ্ছা বলেন, এক হাতে যদি 90 জনের গর্দান আলাদা করে, কোরবানিতে 10টা 15টা গরু জবাই করার পর আর শরীর চলে না। আর ইমাম হযরত আলী আকবর যখন একসাথে 90টা এজিদ বাহিনীর গর্দান আলাদা করছে, একটু পানি পান করতে পারে নাই, দৌড়ে আবার ইমাম হুসাইনের তাঁবুতে আসছে। ডাক দিয়ে কয়, আব্বাজান আমার জিহ্বাটার ভিতরে দেখেন না একটা ফোঁটা পানি নিয়ে দেওয়া যায়, এক ফোঁটা পানি যদি পাই একটা এজিদেরও আমি জিন্দা রাখতাম না, প্রত্যেকটা এজিদকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব, আব্বাজান একটা ফোঁটা পানি দেন না। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়ে কয়, ইয়া আলী আকবর, ও আলী আকবর রে, আরে আমার দুনিয়ার পানি আমার কাছে নাই, আমি তোমারে দিব এবং সাধ্য আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি ইমাম হুসাইনকে দেয় নাই। তবে যাও যাও যাও, যুদ্ধের ময়দানে চলে যাও, তুমি আলী আকবরের জন্য আমার নানা রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। ওই পানি ছাড়া আরো 90 জনকে কতল করছে। ইমাম আলী আকবরের গর্দান আলাদা করার চেষ্টা করছে, ঘাড়ের মধ্যে কুব লাগা দিছে। ইমাম আলী আকবরের লাশ মুবারকটারে ঘোড়ার পিঠে সরাইয়া ঘোড়ার পিঠের উপর দিয়া হযরত আলী আকবরের বুকের উপরে তারা তীর দিয়া ঘোড়ার পিঠের মধ্যে আলী আকবরকে চাপাইয়া দিছে, পাঠিয়ে দিছে হযরত আলী আকবরের সেই জায়গার ভিতরে। ইমাম হুসাইনের পরিবারের ভিতরে শুধু ক্রন্দন আর ক্রন্দন, ক্রন্দন আর ক্রন্দন, কান্না কান্না শোনা যায়। হযরতে আলী আকবর যখন যায়, আলী আকবর যাওয়ার আগে রে, হযরত আলী আকবর যাওয়ার পরবর্তী সময়ে ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যদের মধ্যে একজন লোক ছিল, বড় বুজুর্গ মানুষ। ওই বুজুর্গ মানুষটা কয়, তোমরা আমার একটু সুযোগ দাও, আমি যে একটু পানি আনার ব্যবস্থা করি। উনিও গেছেন পানি আনার জন্য, উনাকে তারও মোহাব্বত করত। হযরতে আল্লাহর বান্দা যখন পানি নেওয়ার জন্য উনি মুখের মধ্যে নিবে, হযরতে আল্লাহর বান্দা মুখের
মধ্যে পানি নেয় নাই। উনি বলতেছে আমি যদি এই মুহূর্তে নবী পরিবারের পানি না পান করায়া এই মুহূর্তে আমি পান করি, আর আমার নবী যদি আমার একবার প্রশ্ন করে আমার আহলে বায়াতে পানি না পান করায়া তুমি আগে পানি পান করলা, আমি নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। উনি মশকটা বাহির কইরা পানি নিয়ে যখন রওনা করবে, এজিদের তোরেরা ডাক দিয়া কয় পানি আপনি পান করেন, কোনো নিষেধ নাই, তবে আহলে বায়াতকে একটু পানিও দেওয়া যাবে না, পানি বন্ধ করে আহলে বায়াতকে কতল করা হবে, আর এই পানি বন্ধ করে তাদেরকে শহীদ করে দেওয়া হবে। নবীর পরিবারের জন্য পানি নিয়ে রওনা করছে, বাম কাদের মধ্যে পানির মশকটা নিছে। হযরতে আল্লাহর বান্দা পানি নিয়ে যখন সামনে যায় ওনার বাম হাতের একটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। উনি ডান হাতের মধ্যে গোড়ার লাগামটা ছেড়ে দিয়া পানির মশকটা যখন নিচে রে বাবা ওনার বাম ডান হাতটারে পর্যন্ত কূপ দিয়ে আলাদা করে ফেলছে। উনি মুখের মধ্যে কামড় দিয়া ওই মশকটারে ধরছে, ওনার গর্দানটার মধ্যে কূপ দিয়া আল্লাহর ওই বান্দারে বিদায় করে দিছে। হাইরে দস্তে কারবালা ইসলাম জিন্দা হতা হে, আর কারবালা কি বাত। ইমাম আল্লামা ইকবাল ওনার লিখিত কিতাবের মধ্যে লিখতেছে ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার যুদ্ধের পরে, আর বাকি যুদ্ধগুলো যেগুলা ছিল এগুলা মুসলমানের ইমানি পরীক্ষার যুদ্ধ। ইসলাম পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার ময়দানের যুদ্ধের পরে। এবারে যখন ওনাকে শহীদ করা হয়, ওনাকে শহীদ করার পরে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় চাচা যুদ্ধের ময়দানে আপনি আগে যায়েন না, আপনি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যদি শাহাদাত করা হয় আর আমার নবী যদি আমি ইমাম কাসেম রে বলে আমি কি করছি আপনার গলার মধ্যে আগে ছুরি চালাইলো, আমি আমার নবীদের কাছে মুখ দেখাইতে পারবো না। ইমাম কাসেম হলো ইমাম হাসানের সন্তান। মারহাবা কন্যা বেটা ডাক দিয়া কয় চাচা বাবারে আমার যে বিষয় দিছে বিষয়ের উপরে কথা বলে শেষ করতে হবে। বিষয়টা কারবালার ময়দানের বয়ান। কারবালার ময়দানে বিশাল ঘটনা, এই ওয়াজ করতে হলে মাঝখানে বহুত ঘটনা ফেলাইছে। আপনার কাছে কারবালার মূল যে টপিকগুলো এগুলা বইলা বইলা যাচ্ছে, অসুবিধা হইতেছে আপনাদের? বেরিয়েতে তো চিন্তা করতেছি কি ওয়াজ আমি করতেছি, আমরা বুঝতেছি না। বিরিয়ায় কারবালার ওয়াজ বড় মোহাব্বতের ওয়াজ, বড় মায়ার ওয়াজ। এই কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে ভালো না বাসলে নামাজ পড়বেন কাম হবে, রোজা রাখবেন কাম হবে না, হজ করবেন কাম হবে না, জাকাত দিবেন কাম হবে না। কারণ কারবালার ময়দানে শাহাদাত হওয়া নবীর পরিবার এদেরকে ঈমান বলছেন, ঈমান। মারহাবা কন্যা ইমাম হুসাইন আমি আপনার বাতিজা আমার দেন, আমি যেন যুদ্ধে যাই। যুদ্ধে যাওয়ার জন্য হযরত ইমাম কাসেম রওনা করবি। এমন টাইমে হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় এ বাতিজা হযরত ইমাম কাসেম আসেন আমার সামনে আসেন, আমি আপনার একটা ওয়াদা ইরাদা পূরণ করে দেই। আপনার বাবা যান ইন্তেকাল করার সময় আমার একটা ইরাদা করে গেছে, আপনি যুদ্ধে যাওয়ার সময় আমি যেন আপনার গলার মধ্য থেকে একটা ওয়াদা আমি পূরণ করে দেই। হাদিস শরীফে বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, কোন মৃত মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি মারা যায় তার সন্তানের 5টা দায়িত্বের 3 নাম্বার দায়িত্ব সন্তান মা বাবার পক্ষ থেকে মা বাবার কোনো ঋণ থাকলে পূরণ করবে, ওয়াদা থাকলে পূরণ করবে, যারা পাওনা থাকলে এগুলো পরিপূর্ণ করবে। আর আমরা ফলাফাইন জাগা ভাগাভাগি করে লাশ মাটি দিতে দেয় না, কথা কোন না ঠিক কিনা? এ বাবা জাগা ভাগাভাগি করার আগে মা বাবার দেনা পাওনা থাকলে এগুলো মিশাইবা, এরপর তুমি জাগা ভাগাভাগি করবা। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই ইমাম কাসেম রে তোমার সঙ্গে আমার কন্যা হযরত সকিনাকে বিবাহ দেওয়ার কথা তোমার আব্বা ওসিয়ত করেছে, তুমি কি বিবাহ করতে রাজি? হযরত সকিনা বড় ছোট, ডাক দিয়া কয় চাচা আব্বা যেহেতু বলছে আব্বার ওয়াদা আপনি পূরণ করেন, আব্বার ওসিয়ত আপনি পূরণ করেন। ওসিয়ত পূরণ করে কারবালার ময়দানে বিবাহ হয়ে গেছে, ওই বিবাহ কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। বলে হুজুর কেন হয় নাই? বিবাহের যে আগদের খানাটা আছে এটা আপনারাও খাইতে পারবেন। বলে হুজুর কেন? যারা আহলে বায়াতকে ভালোবাসে ইন্তেকাল করবে, করার পরে আমার আল্লাহ তাআলা হযরত ইমাম কাসেম আর সকিনার বিয়ার খানাটা আল্লাহর প্রিয় বান্দাদেরকে জান্নাতের মধ্যে খাওয়াইবো। ইমাম কাসেম যুদ্ধে রওনা করলেন। রওনা করার সময় হযরত সকিনার কাছে বলে ও সকিনা তোমার কাছে আমার আবদার, আমি স্বামী হিসাবে তোমার হকগুলো আদায় করতে পারবো না। আমি যদি যুদ্ধে যা শহীদ হয়ে যাই তুমি আমি ইমাম কাসেমের প্রতি রাগ রাখবা না, কোনো দাবি রাখবা না। হযরত সকিনা কয় স্বামী গো আপনি যদি শহীদ হয়ে যান আপনি শুধু আমার একটা কথা বলেন না, আপনি আমার পরিচয় দিবেন আমি একজন শহীদের স্ত্রী। আর আমরা বেরিয়ে জামাই বিদেশ গেলে এক ভরি স্বর্ণ দরকার, একটা সেট গলার হাট দরকার, একটা জোড়া
কানের দুল দরকার, 1 মাসের বেতন পাইলে বেডির একবার মার্কেটে যাওয়ানোর দরকার। এ বেডি আয় তোমরার কাছে আমি করজোরে আবদার করি, জামাইয়ের কাছে এগুলা চাইও না। জামাইরে নামাজি বানাও, জামাইরে মুত্তাকি বানাও, জামাইরে ফরেজগার বানাও। এখন জামাইরে ফরেজগার বানাইবো কেমনে? বেডি নিজেও তো নামাজ পড়ে না, মোবাইলে টিকটক দেখতে দেখতে সারা রাত চলে যায়, সকালে নাস্তাও বানায় না। জামাইয়ের মতো জিফুতের মতো। খোদার কসম বেরিয়ে তোমরা জাহান্নামী, বেরিয়ে তোমরা জাহান্নামী, বেরিয়ে তোমরা জাহান্নামী। যদি তোমরা স্বামীর হুকুমা খামগুলা না মাইনা, পর্দা না কইরা, নিজে নামাজি না হইয়া স্বামীরে নামাজি না বানাও, তোমরা জাহান্নামী, তোমাদের ঠিকানা জাহান্নাম। মহিলারা চাইলে একটা স্বামীরে অটোমেটিক নামাজি বানাইতে পারে। বেডি নিজেও নামাজ পড়ে না, জামাইরেও নামাজ পড়ায় না, বেটা নিজেও নামাজ পড়ে না, বেডিরেও নামাজি বানায় না। বেটা বেডিরে নামাজের কথা কইব কেমনে? বেটা সিগারেট খাইতে খাইতে ঘরে যায়, সকালে ঘুম থেকে উঠে আবার সিগারেট ধরে বাথরুমে যায়। এ বেটা নিজেও পড়ে না, বেডিরেও নামাজের কথা বলে না। আবার বললে বেডিরে হঠাৎ করে যদি কয়, বেডি আবার টিটকারি মেরে আজকে সান্দা উঠছে। আপনারা কষ্ট হইতেছে নাকি? আমি শেষ করতেছি আর অল্প একটু। আপনারা আমাকে একটু সময় দিবেন, আর একটু সময় কি দিবেন? আর একটু আল্লাহ কবুল করেন। খিচুড়িটি ঠান্ডা হয়ে যাব, ঠান্ডা হলে তো বেশি খাইবা। প্রিয় মুসলমান গো, ইমাম কাসেমের স্ত্রী স্বর্ণ চাইছে, রূপা চাইছে, গলার হার চাইছে, কিছু চায় না, চাইছে শুধু পরিচয় দিয়েন শহীদের বউ। আর অনকালার বেরিয়ে জামাই দাঁড়িয়ে রাখলে কয় তোমার মোল্লা মোল্লা লাগে, বুড়া বুড়া লাগে। এবার যদি জিঙ্গা কাকা দাঁড়িয়ে রাখেন নাকি লেগা, ইয়া তোমার ভাবি পছন্দ করে। আমার এক ওস্তাদে কইছে ফুটবলের 90 মিনিট শেষ হয়ে গেলে এরপরে কেউ গোল না দিলে কিতা নয়, প্লান্টি কয় না? হ্যাঁ, আমার হুজুরে কইছে যে বেডি কইবে যে জামাই দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগে, এ বেডি যে ঠিক ফুটবলের মতো মানে একটা প্লান্টি করবে। যে বেডির কাছে নবীর সুন্নত ভালো লাগে না, এ বেডি সংসার করার অধিকার নেই। আর অনকালার ফোলা ভাই দাঁড়িয়ে রাখে না, সুন্দর মাইয়া হইতো না। দাড়িওয়ালা ফোলার ওই মাইয়া পছন্দ করে না, যে মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফোলার হলে সিনেমার দাম যেত না। প্রিয় মুসলমান, একটু বেশি বসুন না ফোলা ভাই। আল্লাহ তাআলার প্যারা হাবিবের বংশধর, নবী পরিবার হযরত ইমাম কাসেম রওনা করছে। ইমাম কাসেম যখন রওনা করছে, প্রিয় মুসলমান ইমানদার, যখন ইমাম কাসেম রওনা করছে, ইমাম কাসেম তার আঘাত করছে, ওনার বুকের মধ্যে 20টা তীর মারছে, 20টা তীর মাইরে ইমাম কাসেম ঘোড়ার পিঠের মধ্যে ছড়ায় দিছে। প্রিয় মুসলমান, নবী পরিবারের সব শেষ হয়ে গেছে। 9 মুহররমের রাত্র হযরত ইমাম হুসাইন তাবুর মধ্যে, হযরত সাহারা বানু দুইজন কান্না করতেছে। ইমাম হুসাইন একটু শান্তি নেওয়ার জন্য ওনার স্ত্রীর ডান উরু মুবারক, রান মুবারকের উপরে মাথাটা লাগায়া উনি শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতে করতে ওনার স্ত্রীর উরু মুবারকের মধ্যে মাথা রাইখা ঘুমায় গেছে। হযরত ইমাম হুসাইন যখন ঘুমায় গেছে, ইমাম হুসাইন হঠাৎ করে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি দি কান্না করতে করতে ঘুম থেকে উঠলেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শুনো এ প্রাণের স্ত্রী, আমি মারাত্মক বড় একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি গো, আমি স্বপ্ন দেখছি আমার আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি কারবালার ময়দানে মরুভূমি, পাথরের কণাগুলা পড়ে আছে, একটা মহিলা চুলগুলা এলোমেলো, সাদা রঙের কাপড় পরা, উনি কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে। আমি স্বপ্নের মধ্যে তারা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি মাথা মুবারকের উপর থেকে চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয়, আমি বললাম খাতুনে জান্নাত ফাতেমা। ও মা, আপনি কারবালার ময়দান কেন পরিষ্কার করতেছেন? আমার মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, এ বাবা ইমাম হুসাইন, এই কারবালার ময়দানে
ময়দানের যে জায়গার মধ্যে পাথরগুলো আমি সরাইতেছি, আগামীকালকে আসরের নামাজের আযানের পরে জামাতের আগে তুমি ইমাম হুসাইনকে এই জায়গার মধ্যে শোয়া কতল করা হবে। ইমাম হুসাইন, তোমার শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানের মধ্যে শুইয়া একটা পাথরের আঘাত তোমার পিঠের মধ্যে পড়ে, আর তুমি যদি একবার শব্দ করো রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে থাকবে না। তুমি ইমাম হুসাইনের উফ শব্দটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমার নবীজি তোমার কাছে আগমন করবে। আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর স্ত্রী, তুমি ইমাম হুসাইনের আম্মা জান, আমি এই জন্য কারবালার ময়দান পরিষ্কার করতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 মুহররমে উনি যখন জুমার নামাজ আদায় কইরা এবার যুদ্ধ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে লইয়া হযরত আমির হামজার বর্মটা বুকে লাগাইয়া মাথার মধ্যে হযরতে দয়াল নবীজি পাগড়ি মোবারক লাগায়া দুলদুল ঘোড়া নামক একটা ঘোড়ার পিঠে চইরা যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে গেছে। দলে 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 সারি সারি এজিদের দল দাঁড়ানো। আমি পয়রা দেখলাম রে, এজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ সাহেব ছিল। সুবহানাল্লাহ বলে। কোরআনে হাফেজ হয়ে নবীর পরিবারের গলা কাটছে। আরে এটা কি বালা কোরআনে হাফেজ? হাফেজ হয়ে লাভ হইব? নবীর প্রেম না থাকলে হাফিজের কোনো দাম নেই। ২,০০০ মুফতি ছিল, ২,০০০ মুফতি। আপনি কি মনে করছেন খালি মোল্লা দেখলে পাগল হয়ে যান? মোল্লা দেখলে বেশি বুঝতে পারবে দেখা পাবো।